টাকা ভরতে বললে 1 মাসে কাজ বাস্তুতন্ত্রের প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। জলবায়ু পরিবর্তন এবং আমাদের মনুষ্যসৃষ্ট কিছু কারণে কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে যখন টিউবলাইট জ্বালানো হতো তখন প্রজাপতি আসছে, কিন্তু এখন নগরায়নের কারণে আমাদের বাসা বাড়িতে আসলে প্রজাপতি এখনো আসেন এবং আমাদের শহরাঞ্চলে আসলে প্রজাপতি ওইভাবে আর দেখা যাচ্ছে না। এটা আসলে আমাদের অসচেতনতা এবং আমাদের বিভিন্ন কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। আপনারা জেনে থাকবেন যে আইসিএম জলবায়ু পরিবর্তন এবং বাস্তু সংরক্ষণ এবং জৈববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে এবং 2015 সালে ডক্টর মোহাম্মদ মনোহর স্যারের নেতৃত্বে আমাদের রেড লিস্টিং হয়, প্রজাপতির রেড লিস্টিং, এবং সেখানে 305টি প্রজাতিকে আমরা অ্যাসেস করে থাকি। এর মধ্যে 188 প্রজাতি নির্ধারিত হয় হুমকি সম্মুখীন হিসেবে, যেগুলো বিলুপ্তির ঝুঁকি রয়েছে এগুলো, এবং এই 188 প্রজাতির মধ্যে 112টি প্রজাতি হচ্ছে বিপদাপন্ন, মহাবিপন্ন, এবং 75টি প্রজাতিকে নির্ধারণ করা হয়েছে সংকটাপন্ন হিসেবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রজাতির সংখ্যাও অনেক কম এবং এরা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এবং এই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে যে আমাদের যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট রয়েছে 2012, এটিকে যখন অ্যামেন্ডমেন্ট করা হবে তখন যেন প্রজাপতিকে নিয়ে একটা নির্দিষ্ট সেকশন করা হয়, যাতে আমরা কিভাবে কনজার্ভ করতে পারি প্রজাপতিকে। আসলে এই মেলাটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলা। তারা আপনারা দেখেন কত স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে এসছে মেলাতে। আপনার সামনে যান, আমরা এই ওই মোড়ে ঘুরতে মূলত প্রজাপতির যে ভূমিকা আমাদের প্রকৃতি এবং বনাঞ্চলে তারা যে বীজ উৎপন্ন করছে, আপনার পলিনেশনের মাধ্যমে গাছ উৎপন্ন করছে, এই মেসেজটা আমরা সমস্ত মানুষকে দিতে চাই। এবং সেক্ষেত্রে আমাদের শিশুরা এবং যারা শিক্ষার্থীরা আছে, নবীন শিক্ষার্থীরা, তাদেরকে যদি আমরা বিজ্ঞান মনস্কভাবে তৈরি করতে পারি, তাহলে এই প্রজন্ম কিন্তু আমাদের পরবর্তী সময় এই দেশের যে প্রকৃতি সংরক্ষণে নেতৃত্ব দেওয়া সেই জায়গাটা হবে। আপনারা দেখেছেন যে আজকে আমরা দুজন মানুষকে পুরস্কৃত করেছি। একজন শিক্ষার্থী যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার নিজস্ব যোগ্যতা, প্রকৃতির প্রতি তার দায়িত্বশীলতা, এই জায়গা থেকে কিন্তু সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আরেকজন হয়েছেন একজন উপজাতি, উনি আপনার একজন প্রকৌশলী, সবুজ চাকমা। তো এই মানুষটা কিন্তু পাহাড়ে পাহাড়ে গাছ বিতরণ করছে, পাহাড়ে কিন্তু সবুজের ছোঁয়া লাগিয়ে দিচ্ছে, এবং উনি বিনামূল্যে 7,500 উপরে গাছ বিতরণ করেছে। তা আমরা চাই বাংলাদেশ, এ দেশ আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা যেন এই সীমাবদ্ধতার মাঝেই প্রকৃতি নিয়ে একটু ভাবি। এবং দেখেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যেভাবে আমাদের খাপ খাইয়ে নিয়ে, বিশেষ করে সুন্দরবনটা আমরা ভাবছি, সুন্দরবনের উপরে কিছু আমাদের কাজও আসছে, প্রজেক্ট আসছে, সরকারও ভাবছে যে সুন্দরবনে যে পলিনেটর, বিশেষ করে মৌমাছি, প্রজাপতি, মথ এবং অন্যান্য যে কীট পতঙ্গ আছে, এদেরকেও যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে সুন্দরবনের যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, আমরা কিন্তু এটাকে সংরক্ষণ এবং ভালোভাবে রাখতে পারবো। এবং তাহলে কিন্তু এই যে জলবায়ু পরিবর্তন, বিশেষ করে সুন্দরবনের উপরে প্রতি বছর ঝড় আসে, জলোচ্ছ্বাস হয়, আমরা কিন্তু মোকাবেলা করতে পারবো। সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্রজাপতি মেলা, এটা প্রাণের মেলা, এটা আমাদের পড়াশোনা গবেষণার পাশাপাশি আমাদের যে মানুষের ভিতরে একটা গণসচেতনতা এবং উৎসবমুখর একটা পরিবেশ, যেটা আপনি দেখেছেন সর্বস্তরের মানুষ এসছে, তাদের পরিবারের সন্তানদের নিয়ে আসছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, ঘুড়ি উড্ডয়ন হচ্ছে, আমাদের বিতর্ক হবে প্রজাপতি, প্রকৃতি নিয়ে, জলবায়ু নিয়ে। আমরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা সবাই মিলে এটাকে একটা প্রজাপতির মিলন কেন্দ্র আমরা তৈরি করেছি, যার মাধ্যমে আমরা বলতে চাই আসুন আমরা প্রজাপতি ভালোবাসি, প্রজাপতি ভূমিকাকে জানি, প্রজাপতিকে কাছ থেকে দেখি এবং প্রকৃতিকে সংরক্ষণ করি, তাহলে আমরা অক্সিজেন পাবো, আমরা জলবায়ু মোকাবেলা করতে পারবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহকারে আমরা সারা বাংলাদেশকে এই জায়গাতে সুন্দর একটি সবুজ বাংলাদেশ এই মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে আমরা উপহার দিতে পারবো।